যদি আমাদের এই শান্তিপূর্ণ দাবি, এই 6 লেনের সড়ক প্রশস্ত করার এই আমাদের দাবিটি যদি মেনে নেওয়া না হয়, তাহলে চট্টগ্রামবাসীকে সাথে নিয়ে, কক্সবাজারবাসীকে সাথে নিয়ে আমরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জানাচ্ছি। সবাইকে এগিয়ে আসতে হবে বন্ধুরা, ভাত পানি ছায়া এগুলো দিয়ে কিছু হবে না। 64টি জেলার বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের দাবি এই সড়কটি স্বাধীনতার 54 বছরে কেন এখনো 2 লেনে রয়ে গেল? এই সড়কটি আমরা মনে করি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পরে বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ব্যস্ত সড়ক হচ্ছে এই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কটি। এই মহাসড়কের উপর দিয়ে আপনারা জানেন যে এই লক্ষ লক্ষ পর্যটক এই সড়কের উপর দিয়ে আসা যাওয়া করে। এই সড়কের উপর দিয়ে আমাদের টেকনাফে যে স্থলবন্দর রয়েছে, সেই স্থলবন্দরের আমদানি রপ্তানির যত সব পণ্য, এই রসদ এই সড়ক দিয়েই পরিবাহিত হয়। এই সড়ক দিয়ে 20 লক্ষ রোহিঙ্গাদের রসদ পরিবাহিত হয়। এই সড়ক দিয়েই সামনে যে গভীর সমুদ্র বন্দর হয়েছে কক্সবাজারের, সেই গভীর সমুদ্র বন্দরের জন্যই এই সড়কটাই ব্যবহৃত হবে। এই সড়কে মাদারবাড়ি কয়লা বিদ্যুতের যে রসদ পরিবহন হয়, এই সড়ক দিয়েই পরিবাহিত হয়। এই সড়ক এত গুরুত্বপূর্ণ হওয়ার পরেও আমরা জানি যে স্থানে আমরা 11 জন নিহত হয়েছিলাম, সেই স্থানের প্রশস্ত হচ্ছে মাত্র 19.5 ফিট। 2 লেনের এই রাস্তায় কিভাবে এতগুলো চাপ নেবে আমি জানি না। স্বাধীনতার পর থেকে এত সরকার এসে গেছে, কিন্তু এই সড়কের প্রতি কেউ নজর দেয়নি। শুধু এটা নয়, চট্টগ্রামে দক্ষিণ এশিয়ার যে গর্ব বলা হয়, যে টানেলের কথা বলা হয়, সেই টানেলটিতে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা খরচা দেওয়া হয়। সেই টানেলটিতে প্রতি ঘন্টায় 100 গাড়ি চলে কিনা সন্দেহ। সেই টানেল দিয়ে এরকম কক্সবাজার চট্টগ্রামের আমার মনে হয় 2-3টে রাস্তা বানানো যেত, 6 লেনের রাস্তা বানানো যেত। কিন্তু এই টানেল করার আগেই এই রাস্তাটা 6 লেন উন্নতিকরণের দরকার ছিল। প্রথম দাবিটি হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কটি অনতিবিলম্বে 6 লেনে উন্নতিকরণ করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ দাবি, সেটা হচ্ছে কক্সবাজার থেকে সড়ক পথে যে ট্রাকে যে লবণ পরিবাহিত হয়, সেই লবণ পরিবহন সড়ক পথে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বিকল্প পদ্ধতি হিসাবে সাগর বা নৌপথে বার্জের মাধ্যমে, লাইটারেজের মাধ্যমে অথবা কার্গো বোটের মাধ্যমে সেটা আমাদের সড়ক সমুদ্র পথে বা নৌপথে সেটা পরিবাহিত করতে হবে। যেহেতু আমরা জানি না সড়ক পরিবহন অথরিটি অথবা বিএফটিএ তাদের সমীক্ষা কি, কিন্তু এই সড়কে যেই আমাদের ড্রাইভার ভাইরা গাড়ি চলাচল করে তাদের অন্য কোনো এটা 6 লেনের দাবিও থাকে না, এটা ছোট বড় দাবিও থাকে না। তাদের প্রথম কথাটা বলে যে আমরা এখানে ব্রেক ধরলে ব্রেক হয় না, সেটা এখানে লবণ পানির কথা। যেহেতু ড্রাইভারদের 90 থেকে 95% এই অভিযোগটাই দিয়ে থাকে, এই লবণবাহী ট্রাকগুলো এই সড়কে চলাচল নিষিদ্ধ করতে হবে। তো লবণের পরিবহনের এতদিন তো আমরা ছোট থেকে এই দেখে এসেছি, প্রায় লবণ নৌপথে পরিবাহিত হতো। সেটা সরকার থেকে কড়াকড়িভাবে নজরদারি করে নৌপথে, সাগর পথে, বার্জের মাধ্যমে, লাইটারের জাহাজের মাধ্যমে অথবা কার্গো বোটের মাধ্যমে এটা পরিবহন করার দাবি জানাচ্ছি। 3 নম্বর দাবি হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশা, সিএনজি, লসিমন, ছোট 3 চাকার যে কোনো যানবাহন নিষিদ্ধ করতে হবে। 4 নম্বর যে দাবিটা, নির্মিত 6 লাইনের সড়কের ডিভাইডার এবং গতি পর্যবেক্ষক সিসি ক্যামেরা থাকতে হবে। 5 নম্বর দাবিটা হচ্ছে কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া, রামু, ঈদগাঁও উপজেলা সহ এবং চট্টগ্রাম জেলার অন্তর্গত লোহাগাড়া, সাতকানিয়ার কেরানীহাট, দোহাজারি, চন্দনাইশ বড় বড় বাজার এবং জংশন এলাকায়, প্রতিটা জংশন এলাকায় বাইপাস সড়ক করে দিতে হবে। মহাসড়কের পাশাপাশি আমি যে এলাকাগুলো বলছি সেটা হচ্ছে কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলা, রামু উপজেলা, ঈদগাঁ উপজেলা এবং চট্টগ্রাম জেলার অন্তর্গত লোহাগাড়া, কেরানীহাট, দোহাজারি, চন্দনাইশ বড় বড় বাজার জংশন এলাকায় বাইপাস সড়কের করার পরিকল্পনা নিতে হবে।
6 নম্বর আমাদের যে সর্বশেষ দাবিটা, সেটা হচ্ছে হাইওয়ে পুলিশের তদারকি এবং কার্যক্রম বৃদ্ধি করতে হবে। সেই সাথে এই সড়কে নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে গাড়ি চালক গাড়ির কাগজপত্র এবং ফিটনেস চেক করতে হবে। দীর্ঘদিন থেকে শুনতেছি শুধু অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট, বিশেষ করে লোহাগাড়া থেকে শুরু করে রামু পর্যন্ত রাস্তা অনেক ছোট। তাই এই ছোট রাস্তার জন্য দুই পাশ দিয়ে দুইটা গাড়ি যাওয়া অসম্ভব ব্যাপার। তাই বিভিন্ন সময় শুধু অ্যাক্সিডেন্ট। কিছুদিন আগে শুনছিলাম সেখানে 11 জন নিহত হয়েছে। সেই নিহত পরিবারের সদস্যরা আমাদের সাথে আছে। তো আমরা চাচ্ছি, অনেকে অনেক কাজ করি, কিন্তু রাস্তার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ আমি আপনি কেউ নিরাপদ নয় এই সড়কের জন্য। তাই এই সড়কটা 6 লেনে যদি উপনীত হয়, আমরা সবাই উপকার বোধ করবো। আমরা চাই এই সরু পথ, যেটা অল্প একেবারে চট্টগ্রাম কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে যে শুরু হয়েছে কক্সবাজার পর্যন্ত, এই লাইনটা 6 লাইনের দাবিতে আমাদের এই পদযাত্রা শুরু হয়েছে এবং এটা অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত এই 6 লাইন চালু না হয়। আমাদের কক্সবাজার হচ্ছে বাংলাদেশের একদম সবচেয়ে বৃহৎ একটা পর্যটন খাত। এই কক্সবাজারে সারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে থেকে যে পর্যটক এসে থাকেন, আমাদের চট্টগ্রাম থেকে কক্সবাজার যে সড়কটা রয়েছে সেটা হচ্ছে সরু এবং সিঙ্গেল লাইনের। এই সড়কটা হচ্ছে পাহাড়ি লাইন, পাহাড়ি সড়ক হওয়ায় এখানে আঁকা বাঁকা রাস্তা হওয়ায় যেভাবে প্রাণহানি হচ্ছে, আমাদের এখন আমরা সহ যে যাত্রী এবং আপনার পর্যটক রয়েছে তাদের দাবি হচ্ছে, তাদের আমি প্রয়োজন মনে করি এই কক্সবাজার অন্তত চট্টগ্রাম পর্যন্ত এটা 6 লাইন বা ডাবল লাইনে করা, উন্নীত করা একান্ত আবশ্যক। আমি সেটা মন থেকে আশা করি এবং সেটা আমি জোর দাবি জানাই।